নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি সময়ের পরিমাপের আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত অঙ্ক বইয়ের যে পূর্বপাঠের পর্যালোচনার সময় পরিমাপের অঙ্কগুলোই আলোচনা করব। আগের দিন আমি ঘন্টা মিনিট সময়ের অঙ্কগুলো করেছিলাম, ঘন্টা মিনিট সেকেন্ডের, তারপরে কিছুটা বছর দিন মাসের অঙ্ক করিয়েছিলাম। আজকে সেখান থেকে কন্টিনিউ করব। পৃষ্ঠা 23-এর অঙ্ক থেকে শুরু করছি। অঙ্কটাতে প্রথমে রয়েছে, লালি আমার বন্ধু, লালিদের গোয়াল ঘরের পাশে দুটি কুকুরের থাকার ঘর, প্রতিটি কুকুরের একটি করে ছানা আছে। কুকুরের সাদা রঙের ছানার বয়স 5 মাস 21 দিন আর কালো রঙের ছানার বয়স 4 মাস 18 দিন। কোন কুকুরের ছানা কত বড় সেটাই দেখতে হবে। তাহলে সাদা রঙের ছানার বয়স সমান সমান 5 মাস 21 দিন, এখানে বছরের ব্যাপার নেই। কালো রঙের ছানার বয়স সমান সমান 4 মাস 18 দিন। তাহলে 5 মাস 21 দিন থেকে 4 মাস 18 দিন বাদ দেব। 21 থেকে 18 বাদ দিলে এখানে পড়ে থাকবে 3 দিন, আর এদিকে 5 মাস থেকে 4 মাস বাদ দিলে পড়ে থাকবে 1 মাস। তাহলে অথবা এটাকে পুরোটা দিনে পরিণত করেও কিন্তু এই কাজটা করা যাবে। এবার চলে যাচ্ছি, বলেছে দুটো ছানার মোট বয়স। দুটো ছানার মোট বয়স কি করব? দুটো ছানার বয়সকে যোগ করে দিতে হবে। 5 মাস 21 দিন, তার সাথে যোগ করব 4 মাস 18 দিন। 8 একে 9, 2 একে 3, 39 দিন, 4 আর 5 9 মাস। 9 মাসটা 9 মাসই থাকবে। এদিকে 39 কিন্তু 30-এর থেকে বড়, আর আমরা জানি 30 দিনে 1 মাস হয়, তাহলে এটাকে আমরা লিখবো 30 যোগ 9, 39কে এভাবে আমরা লিখবো। তাহলে 30 দিনটা বেরোলে একটা মাস হবে, সেটা 9 মাসের সাথে যোগ হবে, আর বাদ বাকি পড়ে থাকবে 9 দিন, সমান সমান 10 মাস 9 দিন। দুটো ছানার মোট বয়স হলো 10 মাস 9 দিন। আর সাদা রঙের ছানার বয়স, সাদা রঙের ছানা কালো রঙের ছানার থেকে 1 মাস 3 দিনের বড়। এই হলো অঙ্ক। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। চলে যাচ্ছি পৃষ্ঠা 24-এর 1 নম্বর অঙ্ক থেকে। প্রথম অঙ্কে রয়েছে, রত্না প্রজাতন্ত্র দিবসের দিন মাফলার বোনা শুরু করেছে, 15 ফেব্রুয়ারি তার মাফলার বোনা শেষ হয়েছে। মানে ক্যালেন্ডার থেকে মাফলার বোনা গুনতে কতদিন লেগেছে সেটা বের করতে বলেছে। আমরা মুখে মুখেও এই কাজটা করতে পারবো। প্রজাতন্ত্র দিবস বলতে আমরা সবাই জানি 26শে জানুয়ারি হলো প্রজাতন্ত্র দিবস। তাহলে লিখছি, মাফলার বুনতে সময় লেগেছে সমান সমান 26শে জানুয়ারি থেকে শুরু করেছে আর শেষ হয়েছে 15ই ফেব্রুয়ারি। 26শে জানুয়ারি থেকে বোনা শুরু করেছে আর শেষ হয়েছে 15ই ফেব্রুয়ারি। তাহলে প্রথমে লিখলাম 15ই ফেব্রুয়ারি, তার থেকে বাদ দিব 26শে জানুয়ারি। 15 থেকে 26 এভাবে তো বাদ দেওয়া যাবে না, তাই আমরা মুখে মুখে এই হিসাবটা করতে পারি। 15 ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের 15 দিন, তাহলে হলো কত? 15। আর 26শে জানুয়ারি বলতে জানুয়ারি মাসে 31 দিনে, তাহলে 26, 27, 28, 29, 30, 31, 6 দিন। তাহলে 15 যোগ 6, এখানে বিয়োগ হবে না, আসলে যোগ হবে। 15 যোগ 6 হলো 21 দিন। তাহলে এখানে কত হবে? 21 দিন। মাফলার বুনতে সময় লেগেছে মোট 21 দিন। আর 7 দিনে জানি আমরা 1 সপ্তাহ হয়, তাহলে সময় লেগেছে মাফলার বুনতে 3 সপ্তাহ। এগুলো মুখোমুখি করার অঙ্ক, তাই আমি মুখোমুখি করালাম। আর তোমরা এগুলো আগের মানে 3য় শ্রেণীতে এগুলো বিস্তারিত করেছো, তাই এটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। চলে যাচ্ছে 2 নম্বর অঙ্কে। রিতাদের 23শে মে গ্রীষ্মের ছুটি শুরু হয়, 9 জুন পর্যন্ত ছুটি থাকবে। তাহলে কতদিন থাকবে? একইভাবেই করতে হবে। গ্রীষ্মের ছুটি থাকবে, শুরু হয়েছে 23শে মে, চলবে 9 জুন পর্যন্ত। তার মানে 23শে মে যোগ 9 জুন, তাহলে কত দিন হবে বের করছি। 23শে মে, মে মাস আমরা সবাই জানি 31 দিনে হয়। এপ্রিল পরে মে, এপ্রিল 30 দিনে, মে মাস হলো এপ্রিলের পরে মে, এপ্রিল হলো 30 দিনে, আর মে মাস হলো 31 দিনে। তাহলে 23 থেকে যদি 31 দিন যায় হলো 9 দিন, হলো 9 দিন মে মাসে। আর জুন মাসে হলো 9 জুন, তাহলে আরও 9 দিন। 9 যোগ 9 হলো 18 দিন। তাহলে যদি সপ্তাহে হিসাব করি তাহলে হলো 7 দিনে 1 সপ্তাহ। 7 দিয়ে যদি ভাগ করি, 7 দুগুণে 14, তার মানে 2 সপ্তাহ 4 দিন। উত্তর 2 সপ্তাহ 4 দিন গরমের ছুটি থাকবে।
চলে যাচ্ছে 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক, স্বাধীনতা দিবসের দিন বাবা মুর্শিদাবাদ বদলি হয়ে চলে গেলেন, 26শে সেপ্টেম্বরে আমাদের ওখানে নিয়ে গেলেন। তাহলে বাবা যাওয়ার কতদিন পরে আমরা বাবার কাছে গেলাম সেটা বের করতে হবে। স্বাধীনতা দিবস আমরা সবাই জানি 15ই আগস্ট। 15ই আগস্টে বাবা চলে গেছে আর 26শে সেপ্টেম্বরে আমাদেরকে নিয়ে গেছে। তাহলে আমরা একবারই লিখছি, আমরা বাবার কাছে গেলাম সমান সমান 15ই আগস্ট যোগ 26শে সেপ্টেম্বর। 15ই আগস্ট সেটা হলো 16 দিন, 15 তারিখ থেকে। যেহেতু আগস্ট মাস 31 দিনে, তাই 17 দিন হবে, এটা 16 দিন হবে না। 17 দিন যোগ 26শে সেপ্টেম্বর পর্যন্ত 26 দিন, তাহলে 17 যোগ 26 দিন হলো। এটা যোগ করব, 6-এর সাথে 13, 1-এর 2, 2-এর 2 4, 43 দিন। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 6 সপ্তাহ। তার সাথে 42, 43 থেকে 42 গেলে 1 দিন থাকে, 6 সপ্তাহ 1 দিন। তাহলে উত্তর কী হবে? 6 সপ্তাহ 1 দিন পরে আমরা বাবার কাছে গেলাম। চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন স্কুল বাড়ি রং করা কাজ শুরু হয়েছে, 4 নভেম্বর রং করা শেষ হয়। তাহলে রং করতে কতদিন সময় লাগলো? রং করতে সময় লেগেছে সমান সমান মহাত্মা গান্ধীর জন্মদিন অর্থাৎ 2রা অক্টোবর, তার সাথে কত? তার সাথে লেগেছে 4 নভেম্বর। 2রা অক্টোবর মানে হলো গিয়ে অক্টোবর মাস 31 দিনে হয়, 30 দিন। তার সাথে হলো নভেম্বর মাসে 4 দিন, 30 যোগ 4 দিন সমান সমান 34 দিন। এবার এটা যদি সপ্তাহে পরিণত করি তাহলে হবে, দিনেও রাখা যেতে পারে, সপ্তাহেও রাখা যেতে পারে। তাহলে হবে 4 সপ্তাহ 6 দিন। উত্তর, স্কুল বাড়ি রং করতে 34 দিন সময় লেগেছে। এরকমই আরও অঙ্ক নিয়ে আমি আমার পরবর্তী এপিসোডগুলোতে হাজির থাকবো। আজকের এপিসোডে এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও অঙ্কের জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। দেখতে থাকো অ্যামাজন স্টাডি।